আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। ভারতের গণমাধ্যম আনন্দবাজার আজ এক প্রতিবেদনে জানিয়েছে, আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না, তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নতুন আওয়ামী লীগ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ বুধবার 16 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় গণমাধ্যমটি। ভারতের এক সাবেক কূটনীতিক জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে দিল্লির কিছুই করার নেই। কলকাতায় আত্মগোপনে থাকা এক আওয়ামী লীগ নেতার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমটি আরো জানায়, আপাতত এই রিফাইন্ড চক্রান্তই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে, হাসিনার বিরুদ্ধে দাঁড়ালে তাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে। হাসিনা ঘনিষ্ঠ এই নেতা জানাচ্ছেন, কলকাতায় আশ্রয় নেওয়া কিছু নেতাও এই দিকে ঝুঁকছেন বলে তারাও খবর পেয়েছেন। এরা অন্যদেরও টানতে চেষ্টা করছেন। কিভাবে এই চক্রান্তের মোকাবিলা করছে আওয়ামী লীগ? দলের ওই যুগ্ম সাধারণ সম্পাদক জানাচ্ছেন, জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন নেতারা। সেই মিটিং এ শেখ হাসিনা নিজে যুক্ত হচ্ছেন। ঘন্টা কয়েক ধরে তিনি কর্মীদের সঙ্গে কথা বলছেন, কথা শুনছেন। সূত্র আনন্দবাজার। ইতিমধ্যে শেখ হাসিনাকে নিয়ে পোস্ট ঘিরে ফেসবুক নেটিজেনরা রীতিমতো কথা বলা শুরু করেছেন। তারা বলছেন, শেখ হাসিনা দেশে ফিরবে বিচারে মুখোমুখি হওয়ার জন্য। তারা দাবি করছেন, শেখ হাসিনাকে যে কোনো মূল্যেই তারা দেশে ফিরিয়ে এনে গুম, হত্যা, গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করবেন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, টেক্সট রিপোর্ট, কথা কম।